কি দেখো ওরা লাগে লাই পুরাতে পুরো চা দাও না আনে তুমি আছো তোমার সাত দুনতো সকাল ধরে খাম শেষ করতে পারলাম না আজই হইতে পারলাম না দোকান খুলতাম না নি কাস্টমার আইয়া দোকান অনুবাদ তো তুমি খুলো না এখানে গিয়া দোকান তোমারে কি আমি না করছি নি যে তুমি দোকান খুলিও না এ রে ইলা সিলাই রে এখানে আমি তোমার কিটা কাল যাইরাম না তোমার লগে জো কররাম রাগুসা কররাম তুমি ইকটা লাগি সকালবেলা রাগুসা দেখাই দা কাস্টমার আইয়া দোকানের দাঁড়িয়ে তুবাত কইরা উঠা চা দেওয়া লাগি হেনে বাজারও গিয়া কিতা চা পাও না নি চার দোকান কিতা খুলে না নি অন্য বইয়া খাইতে পারো না চা ফুটা দিলে দাও আমি আইরা মুখ দিয়া ওই চায় ফুটা দিলে দাও আমি আইরা মুখ দইয়া কি আমার ঠেকা লাগছে আমার আর কাম কাজ নাই তো করো হ্যাঁ লাগে যেমন বাজারও গেলে চা খাইতে পারতা না আমারে আইয়া ঘরের মধ্যে সাতাইরা আমি তানরে চা জাল দিয়া খাওয়াইতাম আমি তানরে ওখান করিয়া দিতাম আমার কি তা কোনো কাম কাজ নাই নি করো হ্যাঁ বড় জ্বালানা জ্বালার মধ্যে আমি পড়ছি কিতাবে দুইটা রাইট হইতে না বইতে লাগাই দিছ খেলা নানি যেমন বাপ তেমন মরছেন জ্বালাইয়া মারে আমরা আবার কিটা হলাম এই আম্মা খালি ছিলেন দি আম্মাই খালি চিল্লাইন নানি আম্মাই চিল্লাইন কিতা এমনি চিল্লাইন নি এরে ফুয়া হুন জাল করিয়া খাচ্ছ দি যা চপ পারি যা আতফাল কইয়া স্কুলে রেডি হইয়া যা কিটা কিতা তুমি ও পুরা তুই চুরি কিতা করতাম না তে কিতা করতাম চা কই কিতা চা সাজি শোনাবো না আমি কোনো চাটা বানাইতে পারতাম না ইয়াল্লা তোমার কি তুই এটা বলো না আমার কিচ্ছু হইছে না আমার মত তোমার বাচ্চাকে আর তুমি নিয়া খাইলি রে কুর্তাই দিক দাও শোনা দেখাই না নি কিতা পর আম্মাই খালি চিল্লাই এ রে তোমার কিটা মিজাজটা একবার তো ঠান্ডা হয় না নি হ্যাঁ কুর্তাই চলে লাগাইছো সকালবেলা চিল্লি তে কিতা করতাম আমারে তুমি বুঝাইয়া বাচ্চাই তোর লগে চিল্লাইতাম না তারারে শাসন করতাম না কুদাইতাম না কিতা করতাম পড়ালেখার নামে নাম আছে কোনো নাম নাই সারাটা দিন খেলা রাইত কইলো চাইকা খাইলা মা তো আসিল বান্ধি বেটি দিলাইলা মুখের সামনে নিয়া তুলিয়া আর সারা দিন টই 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 হ্যাঁ টই টই করতো না তো কিতা করতো একটা বার রাগ না করিয়া ও দুইটা কর পড়াইলো তো পারো তা না তে কিতা করতাম ও আমি পড়াইতাম নি আমার দায়িত্ব নিয়ে পড়ানি স্কুলে লইয়া যাওয়ার দায়িত্ব কিতা আমার নি হ্যাঁ আম্মা খালি ছিলেন এই আমি চিল্লাই কিতা মাগনা চিল্লাই এই হ্যাঁ তুই সিলাই যাইতে সিলাই দিও কোথায় এটা কিতা লাগাইছো বাচ্চা চলে গেছে ডাক দাও আমার লগে ও মাই গো বাচ্চাই তোর লগে করতাম না খান লগে করতাম বাচ্চাই কিতা তোমার একলা নি ইগু তোরে কইতে আমি করতে পারছি না এই বেটি তোর আর কইয়া কিতা হতাম পড়ছ তুই দুই অক্ষর মূর্খর মুখ কোন আনত পড়াইতে বাচ্চা তোরে খালি সিল্লানি যারা তোর কোনো গতিও নাই অভিজ কোন আনত আমি মূর্খ নিজে কিতা নিজে যে শিক্ষিত যাও রে ফুয়াই তোমার তানোর কারণে আজকে আমার মূর্খ হইয়াম কিচ্ছু আর কইলাম না ঘরে যাও দেউড়ে ঘরে যাও যাও মুখের বাইদি সাইড দিছে চলে নাই জালার মধ্যে পড়ছে আজকে আমার মূর্খ কই দিছে কালকে জানি আমি না জানি কিতা কইব আমি আর হাঁটতাম না দেখলা যেদিন নানি আমার দজ্জার বাদ ভাঙ্গি যাইব ওই দিন আমি কিতা যখন মো বিষ খাইয়া মরমু না ফাঁস লাগাইমু আমি কোনটা ভাবিয়া হইলাম না তুই বিশানা বাসা কেমন তুই বাস চেক দাও তোর মতো বেটি মরাও বলা আমি মনে করলাম হাসাউনি ওলাউনি কথা হিসো আমার মতো বেটি মরাবালা তোমার কুকুরে ফালতু কি ফালতু এটা আল্লাহ বিজন আল্লাহ বিজয় করবানি আল্লাহ দেখবানি আল্লাহ বিজয় করবানি শান্তি পাইলাম না ঘরটার মাঝে জানে এখন মরি যাইতাম আল্লাহ রে বা আল্লাহ দেখছাটা করবি তোর দেখার বেলা লাগে ওখানে কর দজ্জার বাদ ভাঙ্গি গেছে এ ভাই আব্বা আম্মা খালি মাইক শুনো তুই তাদি কিটা হচ্ছে তোর কোনো দরকার আছে না আমারও নাই আয় খেলি আর পেপার সিজার রক পেপার সিজার শুট এ বেটা ভাই ওয়া ভাই দাদা দেখে আছেন তোর মাইগো রবিতা করে তুই যা তুই দোকানখানে যাইস দোকানখান কে ফিলে কে বস যা তোর দোকানখান কে ফিলে কে বস যা দেখি আয় বাবা আব্বা কিতা বেটা আমার আম্মাই গরো ফেনো উন্না ফেসায়া কুটু কিতা আয় يلا 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 تقدر لغي يلا 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 تقدر لغي يلا 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 تقدر لغي বাবা আমার কি يلا وين تقدر لغي لا تقدر لغي شوف ابي درب انت تاكل تاكل مستغرب
ফোন কই রে ভূত ফোন আন রে ভূত রে ও আব্বা আমার কি যাইছে ও আব্বা আমার কি যাইছে ও আম্মা আম্মা ও আম্মা আম্মা কোন দুইজন রে ভূত রে ফোন লো আমার আব্বার ফোন আন আব্বার ফোনটা লিয়ে যা যা আব্বার ফোন লিয়ে রে দৌড় দে চল গাড়ি এসে ভূত গাড়ি কই গাড়ি কেন বানানি বাবা খান্দুই না জানি ডাক্তারে ভিতরে নিছই বুঝছেন নি দেখেনি ডাক্তার দেখেন না বলি আত্তা ধরি এটা কিতা করলা ওগা আমি কিতা করতাম বাচ্চা দুগু লইয়া ওরা আপনি খবর কান্দ আউকা বুকা ওকে মেম্বার সাহেব কিতা ভাই শুনে কিতা হইছে কিতা রে অত বন কিতা লাগি ভাই কিতা সালাম আলাইকুম। কিতা হইছে ভাই আইসুনি আপনারা। ওই যে কিতা করা ভালো আছে নি ও আসি রে বা আর ভালো তা আরে কিতা হইছে কোকো সাই কিলা হইলো কিতা হইলো মেম্বার ভাইজা বুনুকা আখতা ধরে সকালে বেলা আমি দোকানে হইতাম বুঝছেন নি ও বিচারিয়াও ফুরাফুরি করে আর কি একটা সার কথা কইছি ওখান ভাই যাবো ওখান লইয়া একটু রাগ গুছা করিয়া তাই যে গিয়া ইমনা দিয়া লটিতে পাবে নলগে ভাই এখানে আমি কইতেও পারি না আচ্ছা ইটা পরে হুনলে আচ্ছা ভাই এটা এখন হইলো কি কথা আর রোগীর অবস্থা কই রোগী কই আসল ডাক্তারের কোনো ভিতরে লইয়া আচ্ছা দেওনে এটা কথা বাদে বুঝবনে আগে দেখি রোগী সুস্থ হইয়া উকা বারুকা জি ওকে ঠিক আছে বই বলে কিলা কিতা করা হয় দেখি আগে দেখি রোগী বারুকা আপনারা শান্ত উকা দেখা যাক কিতা হয় ডাক্তার কিতা হয় ডাক্তার সাহেব লাগে মাতিল যে আমি ডাক্তারের দেখলাম আমি ডাক্তারের লগে গিয়ে যোগাযোগ করলাম আপনারা বুকা ভাবি চিন্তা করেন না জান খান্দুন না কিটা করবা বিপদাইয়া পড়ি গেছে উপরে আর দেখি কি দাও ডাক্তার আইনি দেখি ও তো লিয়া গেলে অত সময় ধরে ভিতরে আধা ঘন্টা 1 ঘন্টার উপরে যা আরে আই কিতা হইছে আল্লাহ জানে খান্দুন না জান আল্লাহ জানে খান্দ যাও কিটা করবা আল্লাহ আমার বড় রাতে হইবা ও বড় বই তো দোকানও পাঠাইছিলাম সকালে তারে আমি কই জাগিরে ভূত তুই বিচারিয়া ও ঝামেলা করে রাগ করে আমি কইছি জাগিরে ভূত তুই দোকান তাকে কুলামি আইরাম কাস্টমার দোকানের তারিখ বুয়াত ওবা অত চিন্তা করিও না বাবা দেখা যাক ডাক্তার সাহেব ইয়া কিতা কই আর শুনো আমরা একটা জরুরি কাজ আছে মেম্বার সাহেবের একটা মিটিং আছে ইনের মধ্যে যাওয়া লাগবে আমি জানোই না বুঝছেন জি না ভাই সাহেব তোর একটা সময় তা কই না ভাই সাহেব অন্তত কাম সারি আমরা আই মনে জানাইও আমরা এটা কোন মেম্বার আচ্ছা সাহেব আচ্ছা ভিডিও কোন যাইরাম কি আমরা জানাইও কিতা আমরা এই যে আপনি চিন্তা করেন না জানো আমরা জানো কি হইলো কোন ডাক্তার সাহেব আইছেন কি অবস্থা আছে ডাক্তার আর পুরি কিতা অবস্থা ভাই স্টেটমেন্ট চলে আসুন বাবা অজ্ঞান অবস্থায় আসুন আমরা যতটুকু চেষ্টা করিয়া যাইরাম অবশ্য আপনারা আইনো টাকার দরকার নাই আপনারা যাও গাগি এ পর্যন্ত এখন ডাক্তার সাহেব আমার বিরুদ্ধে কিতা করেন ভাই ফুরিয়ে কিতা করে কিতা মানে ফুরিয়ে অজ্ঞান হর উনোরানি তুমি ইনশাআল্লাহ সুস্থ আসুন জ্ঞান ফিরার পারে আপনারা লইয়া যাইতা কি পারবা আপনারা কোনো টেনশন করেন না যান ডাক্তার সাহেব আপনি যে কোনো তার বিনিময়ে আমার ওয়াইফটা সুস্থ করুকা আর জন্য আপনার টাকা পয়সার কোনো টেনশন করেন না আপনি টেনশন করেন না জানো যথেষ্ট পরিমাণ আমরা যা ডাক্তার আছেন ডাক্তার বোর্ড বইয়া আমরা চিকিৎসা করলাম ইনশাআল্লাহ ভালো হয়ে যাবা তাই অজ্ঞান আসুন সুস্থ হয়ে যাবা কত সময়ের মধ্যে আল্লাহর কোন স্টেটমেন্ট চলে আন্ডা লইয়া যাইতা কি পারবা আপনারা কোনো টেনশন করেন না জান টেনশন করেন না ও বেটা দামান কইরা আমি নাতি গুতার লিয়ে বাড়িতে যাই গি সারাটা দিন ধরে তো আমার নাতি গুতা গুনতা খাইছে না না মাইলে আপনারা যাইতে পারতাম না আপনারা তাহুকা আমি আমার ফুয়ারে লিয়ে যাই কি মানে মানে বুঝছেন না নি আমি আপনার আর ফুড়ির আর নিতাম না আপনার আর ফুড়ি আপনারা লইয়া যাওকা আর বেলাইতে কিতা কই আব্বা আমি রাগ করিয়া কইরাম না আমার কথাটা শুনুকা আল্লাহ আমার বাচ্চা দুগু দিছইন তারা রিজেক্ট দিয়া দিছইন দুনিয়া তার লোকে অত দেখাশোনা মামা করবো খানবো আর কি সমস্যা নাই মা বাপ সকলতেও কন্ত নাই আমি বুঝছেন আর ক্লিনিকর বিল যেটা আইব আমি আমার দিয়া যাইম কি আপনারা ফুড়ি দিয়ে আইবা কি ও দামান ইতে কিতা মাত্রা তুমি রে বাবা কিন্তু বুঝলাম না কেন গো আম্মা আপনারা চিনুন না আপনারা ফুড়িরে ও 1 ফুটা সার মাত লইয়া সকালবেলা কইলাম ওটা চা দেওয়া লাগে দোকানও দিতাম আপনারা ফুড়ি বাস লাগ গেল একজনই কোনটা কইলেও চেং মারি উঠে ফুরতান্তরে বালা মাথার সময় ফুরতান্তরে গাইল দিয়া মাতে কোনো ধরনের মুখেতে বালা কোনো বাসাও নাই খালি রাগ আর রাগ আর রাগ ও বেটা দামান
ই কিতা মাত্রায় রে বাবা, এই অবস্থার মাঝে অত মাত করে তোমার কাটেনি রে বাবা। হ্যাঁ, তুমি তো জানো রে বাবা আমার পরিগুতা একটু পাগল টাইপ, জানাও না তো নিজরে বাবা, তেখানে অগণিতা মাত্রায়। পাগলামির তো একটা লিমিট আছে কোন চাই, ও যে পাগলামি কাম করলা তাই আল্লাহ না করুক যদি কুনতে হয়েছি তো আমি বাচ্চা লিয়া হয়ে গেলাম না, বাচ্চা কুনতারে কোন সাগর বাসে তুই আগে লাগান তাই ওখানটা বুঝরা তো আপনি ওরা দামা উনরে বা দুদিকে উত্তর লাভ হয়ে গেছে রে বা, আমার একটু পাগল ছাগল যেত তাও লিয়া তো দুদিন খাইনি রে বা, এখন আই তাকে কিতাতে কিতা করতে রে বা, তা ভাই মিলে রে বা ভরে রে বা দামান ওই আব্বা সকলটাও চিন্তা করলাম, বাচ্চা তোর চিন্তা করিয়া তো আমি আজ যতদিন ধরে তার লোকের সংসার করলাম। আচ্ছা আমার নৌকা আমার মাথা দেখান ইউ আইছে, যদি আপনারা দুজনের মত থাকে না নি তা আমি ও জিনিসটা করতাম চাইলাম। কিতা রে বাবা হোসাই? ওরে ফুট তো হানো করো বুঝছো নি, যেমন কইছো ঠিক আছে, যাও কি তার লিয়া বাড়ি, আমার ই নাতি গুতা কিতা করে আল্লাহ জানে। আমার এই আর আমার কথা দোকানে তুই আইছি বুঝছেন নি, আর আপনারা জানেন কেন তান্ডে লইয়া ডাক্তারে আমি পয়সা দিয়া দেয় না কেন কিতা খরচ যাইছে, আমি লই আইছিলাম পয়সা লাগবে করে আবার যাই সালাম আলাইকুম। আমার বড় কুতারে খেয়াল রাখো রে বা, আমার বড় কুতারে খেয়াল রাখো নাতি আচ্ছা কুতারে। আচ্ছা দেখে দেই আমি ডাক্তারে এবার দেখে দেই আমি দেখে যাও যাও। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। আব্বা হাওয়াই মিটে কি খাইছেন রে ভূত দেখি বাস বসেন দেখিলা ভাইটা কত করে হ্যাঁ দেও দেওছেন ধরে ভূত পাইলা কি দুইটা লো তোর পাইলা কি আর দুইটা লো ধরো বা এই দোকানে একলা বুয়া তুলতো না নি দাও ভাই খাইব না কত বা 10 টাকা নি বাবা আপনারা ডাক্তার সাহেব। ট্রিটমেন্ট শেষ, আমি সিলিফে ঔষধ লিখে দিছি, ও ঔষধ রুল অনুযায়ী 1 সপ্তাহ খাওয়ান জানো, ওটা ঠিক আছে। গাড়ি লইয়া ইয়া যাও কাকি। জি আচ্ছা, জি আচ্ছা ডাক্তার সাহেব, গাড়ি তো কোথা দিয়ে তেজ হলো, গাড়ি এখন দেখি ফুরি তো আল্লাহ আল্লাহ সুস্থ করছেন, যখন ফুরিতে দিয়ে বাড়ি যাই। চেহারাটা আচ্ছা আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পয়সা খবর একটা উঠেনি। ও বাড়ির গেছে জিবুর আর বউনো হাস লাগিয়া মরি গেছে। দূর বুড়বক, এ বেচারি জিতা মানুষ হসপিটাল আছে আর তুই জিতা মানুষ মারি ফেলাই দে রে। এই তোরে মরি গেছে খেগিয়া কইছে? না বা ও বিচারি জিও হয়েছে নানি, ফাঁস লাগছে নানি, ও ওখান জানি। ও ওখান কো 5 লাগছে, মরছে না। মানুষে এখান কইলে 10 খান বার করে, মানুষ যে নেকিতে হইছে ও যে বিচারি 5 লাগিয়া মরতে চাইল। যদি মরি যাইত কি তাইলে বাচ্চা কাচ্চারে এতিম মানাইল নে। জিও জিও হাসা নানি ভাই সব বুঝি না মানুষ কিতার লাগি 5 লাগিয়া মরে আর বাচ্চান কিন্তু এতিম করে। আর ও লাগান এতিম হইয়া কত বাচ্চাইন ফতে ঘাটে লাত মুরকর খাইয়া বড় ওর। জিও ভাই সব দেখি নানি কত কষ্ট লাগে। আর হুন তোর একখান কথা কই, জিও ভাই সব বুকা কোনো খবর সঠিক না জানিয়া গুজব চড়াইস না। জিও এ বেটি মরছে না আর তুই করে মরি গেছে কি? আমি জানি বেটি মরছে না,
আচ্ছা যা আর এটা কোনো সময় এটা মাতিস না জি ভাই স্যার জি আসসালামু আলাইকুম আম্মা এই কি তাইছে গো কিতা করে কিতা করম দি দেখ না চাল বাসরা আচ্ছা আম্মা তুমি ইলা মাত্রা এখানে আমার লগে তো লই কিলা মাত্তা আম্মা ওই আর মানুষ বলতো ভুল আমি না একটা ভুল করি লইছি এর লাগে কি আমি ওলা সাজা পাইতাম নি সাজা ওগো সাজা নি আমার তো মনে হয় না এগো সাজা করি গো মাই হ্যাঁ ভুল করার সময় মনে আসেন না নি আম্মা মামারে তুমি মাফ করে দিলাও রকম হাইস পাক্কা দিন ধরে আমি আমার বাচ্চাই ধরে দেখলাম না আমার বাচ্চাই তোর কান্দা তোর বাচ্চা নাছে নি তোর বাচ্চা নাছে তোর যদি বাচ্চা কাচ্চা থাকতো তাহলে তুই কিতা ওটা করলে নিও নে তুই ওটা করবার আগে একবার তো তুই চিন্তা করলো না বলে আমি কিতা করলাম আমার যে দুইটা বাচ্চা আছে আমার বাচ্চা তোর কিতা হইব আমার জামার কিতা হইব আমার বাপমার কিতা হইব তোর কি চিন্তা আছে আছেন তোর এই চিন্তা ও আম্মা ও দেখো না যাইয়া ও বাচ্চাটা যে কান্দে আমার মনে হয় যে আমার ফোন তোর কথা ও আম্মা তুমি একটা ব্যবস্থা করি দেও রে গো তাই তো আমার উপরে গুসা করি বইতাছ তুমি তাহলে একটু তা বুঝাও না আচ্ছা গো মাই ও যে বাচ্চার খান্দা হই না তোর মনটাই খান্দে আর যদি তুই যে একটা অঘটন ঘটাইলে যদি আল্লাহ না করো যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত গো মাই তাহলে আজকে তোর বাচ্চা তোর কি তো অবস্থা হইল না তুই একটা বার চিন্তা করছস না এখন দামান বেটাই কইছে তোর গো মাই নিত নাই আর আমরাও তোরে দিতাম না সেমনে দিতাম আর খসাই দামান বেটার লগে মাথার মতো কোনো মুখ রাখছস না গো মাই এখন ক কিতা করতাম ও আম্মা কিটা আবার করতাই তুমি তাই তোমাদের দামানরে যদি বুঝে রাখো তাই তোমাদের কথা শুনবা আম্মা আমার কিছু লাগছে না আমার দুইটা বাচ্চা রে এ বেটি কিতাও নয় কিতা হইছে ও আব্বা তুমি একটু তো আম্মারে বুঝাও না তুমি আম্মারে লইয়া তানরে একটু তো বুঝে কও না আচ্ছা তাই যদি আমার লিয়ে সংসার নাও করেন তাতেও আমার কোনো আপত্তি নাই আমার দুইটা বাচ্চা রে তো আনিয়া দাও সংসার করার মতো মুখ রাখছস নি বেটি তুই সংসার করার মতো মুখ রাখতে যদি তাই যে আমরা মারতাম দামান বেটার যে পরিস্থিতি হইছে বেটার কিন্তু জবাব দেওয়ার কোনো রাস্তা নাই এখান তোর মায়া তোমরা যে চেষ্টা করো আমি না গো মাই তার আব্বা তোমাদের দুইটা পাও ধরে আমার বাচ্চা কোথায় আনিয়া দাও একবার যদি চিন্তা করতে যে আমি মরি গেলে আমার বাচ্চা তোর কি হইব হ্যাঁ বেটা বুধ হইয়া বইতাছে আম্মা তুমি কিটা করো না আমি আমার বাচ্চা করে সারা তো তোর বাপরে আমি বুঝাইতে পারলাম না গো মাই এখন আমি কিতা মারতাম কসাই আমার মাথার মতো কিছু আসেনি ও আম্মা আচ্ছা বাদু শোনো না আমার বাচ্চা তার লগে একবার তো আমার ফোনে মাথায় তো অন্তত খিলা আছে খিলা খার কিতা করে না করে কিচ্ছু জানলাম না আম্মা একটা বার ফোনে মাথায় দো না আচ্ছা কুমাই ও যে তুই কইলে তোরে ফোনে মাতাইতাম বাচ্চাদের লোক তুই মারতে আজকে আল্লাহ না করো যদি তোর একটা কিছু হয়ে যেত হ্যাঁ ও গো মাই আমি একটা জিনিস বুঝি না তুই যে খাম করছিলে গো মাই যদি তুই একটা অঘটন ঘটাইতে না আখের খাইলেও নে না দুজক খাইলেও নে মাঝখানেও তুই জুলি থাকলেও নে এই বাচ্চা কিন্তু তোর অভিশাপ কিতা অবস্থা হইল তুই বুঝলে নি কি ওর বেস্তার দুজক তাই যদি ও ঘটনা ঘটানোর বাদে মরি যেত তে বাচ্চাইতে ততদিন আম দিলাও নে অতদিন নানি তাই দুজকর দাও আগুনে চললো নে ও আব্বা আমি এই দুনিয়ায় কেউ দুজকের আগুনে চলতাম আর না চলতাম কিতা আমি তো বাসিয়াতে কেউ দুজকের আগুনে চলতাম আজ আমার বাচ্চাই আমার কর্মকাণ্ডের কারণে আমার কান্দাত নাই আমারে গো আমি ভুল করছি আমারে তোমরা মাফ করে দাও আব্বা দেখি কো মাই করছাই এটা মাফু আমি দিতে না কোন বাপ নাই গো মাই কিন্তু তুই তোর বুঝ আমরা যাইলাম আমরা যাইতাম না বাবা আমার কথা রাখো বাবা বাবা দিকে এইলা না তোমার তার মা মরি গেছে কি দাও বাবা
না না আরে আরে হুন্ডা মরছে না শুনো শুনো মরছুন না বালা আব্বা কই বালা আছুন ক্লিনিক আছুন তাই বালা হইলে না নি তোমার তার না ডায় না নিয়ে লই আইবা বুঝছো নি আইবা দুই একজন হইতে আইবা খান দিও না রুত লোক উৎখান দিও না শুনো উৎখান দিও না তারা মাওলা খান দিও না খান দিও না আইবা 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 আও করো হেরেকো ফুরি গুতা জেলা খান্দাহাটি হরার বুঝছো না আমার পালা লাগে না ফুরিরে আর কিতা শাস্তি দিতাম যা শাস্তি পাওয়ার তো ফুরি পাই দিয়েছে নয়া করে শাস্তি দেওয়ার মতো তো আর কিছু নাই এক কাম করো আমি যে কাম করি তুমি দামানটা বেটারে কল দো দামান বেটারে কল দিয়া হোক ফুরি গুতার আইয়া নিত কি পালা লাগে না ফুরিরিতা খান্দাহাটি ওই ফুরির খান্তা আমারও সহ্য হয় না আমি দামানটা ফোন দেই আচ্ছা বুঝছি তো তুমি ওখানে ফোন দিলাম দেখি বেটারে বুঝাইয়া কিতা করা যায় একটা ব্যবস্থা করবনি ওখানো করো আচ্ছা তো তুমি আর মুখ ধোই মাত লই আচ্ছা তে যাও আমি আঠাও দিয়ে আই হ্যাঁ কিতা গো তুমি দিকে শেয়ার হবে বেফাউ জুলাই রে তখন বেটারে ফোন দিছলাই ওই ফোন দিছিলাম বেটায় কইছো আম্মা আব্বা আমি কি তো অত বড় অন্যায় করে দিছিনি যে আমারে মাফ করা যায় না ওগো মাই তুই খান দিস না যা গরো যা দেখা আমরা মিলে কিতা করা যায় যাও করে যাও রাতি গরো যায় করে যাও কিতা কইছ না বেটায় কইছো যে ও আগে আমি খাই লইয়া দিতাম কি ফুরি আর অন্য রাখবা বেটায় ও জরে মুক্তি মেম্বার আর ও নিজাম বেটারে আবার হনো গিয়া বেটারে একটা বুঝাইয়া আর কি আর অন্য বেটারে রাখবা এরা বুঝাইয়া দিবা তারপরে আমরা ফুরি দিই আর কিতা করব বুঝছি তার তো কিছু করার নাই আচ্ছা যখন বালা মনে করো ওখান কালকে লইয়া যাই মিনে বাজাই মুখি না লইয়া আচ্ছা আম্মা তুমি তাই জেলা হওয়ালা এটা জেলা হওয়ালা মনে গাছ গো মাই আগলাম সাগলাম করিস না আর এই দরবার দিন গো মাই ভালো লাগে কতদিন বাদে আব্বা মাই ভালো আছো নি শুন না তারা আপনি ভালো আছো ওই তোমরা ভালো আছো আসসালামু আলাইকুম কিতা রা বাবা আছেন ওই আসি আসি দরকার করে দরকার আম্মা কিতা করবা আসসালামু আলাইকুম এরে বালা তুমি বাবা নিতে ভুলো না দাও করে দাও 5 মিনিট বাদে দাও তবে করে দাও আপাই করে দাও আমি দেখে মেম্বার পাইতে তার আইনা আচ্ছা যাও বাবা যাও ফোন দে এটা বাবা আমার নাতি তোর অবস্থা দেখো রে কিতা করবা সপ্তাহের পরে মহিবুর ভাই সজিবুর ভাই মানুষ হিসাবে খারাপ না বিচারে খুব ভালো মানুষ ভালো আছে তাই বিচারে কেন করা ঠিক করছে না তো মেম্বার বাইজা ভুনলা তো আপনারা হলতা ও ঘটনা হইছে যে শুনছি তখন কিতা করতা হোকা যায় যেহেতু বারবার মাফ চাইরা তাই আর আপনার কথা অনুযায়ী তো আপনার হৌর ওরি আপনার পক্ষে তাহলে একটা শাস্তি দিছ এই শাস্তিটা তান পাইব তাই যখন বুঝতে পারছেন তাই কী ধরনের ভুল হলা মুসলমান হিসাবে আমরা ফাঁসি লাগা বাদ জিনিস না বেশ না দুজক কোনো কুল নাই আমরা ওই অবা সুজি মানে তুমি তোমার হরু হরি চামিলে একটা সিদ্ধান্ত নিছিলা একটাও করছো আশা করি তাই বুঝলিছ এখন আর এমলা এই ধরনের কোনো ভুল আর করতা নাই আমরা আশা করলাম আর তুমি আল্লাহ হচ্ছে বাদ দিলাও আর তাইরে মাফ করিয়া দিলাও করতা পয়সা আমারও মনোমাজ ওখান যেখানে ওইবারে গেছে আমি আব্বারে আর আম্মারে নিয়ে আমরা পরামর্শটা করছিলাম করিয়ার চেষ্টা করছি আর চিন্তা একটু তা বুঝো এইবার বিয়ার প্রায় মনে হয়তো 12-14 বছর হয়ে গেছে 14টা বছর ধরে তানোর এক রাগ লাগে আর কি আর কোনো সমস্যা নেই আমরা সবটা ঠিক আছে একটু বুঝলেন বেশি এরে পালানি কইলেও রাগ করি একটা চা দাও কইলে রাগ করি ভাত খাইতাম না কইলেও রাগ করি ধন্যবাদ আমার বেটা মন তো কি আপনি মুছি লৌকা সব কিছু তাই তো বারবার আপনার কাছে মাফ স্যার বেজার উঠে আসা যায় না সপ্তাহ পরে আপনার লগে আপনার হৌ রড়ি আসুন আপনি যে পরামর্শ করছেন আপনার শাশু শাশুড়ি লইয়া তারা স্বামীরা তাই একটা মারাত্মক শাস্তি পাইছে
ইকান তো বা হাসা কত হইছো বাচ্চাইন্তরে বুকটুকি হরাইয়া কি দুঃখটা তাই নিজে বুঝতে পারছে এর উপরে আর কোনো শাস্তি হয় না বুঝছেন নি হুনগমাই তুমি যে ভুল সিদ্ধান্ত নিছো আমরা মুসলমান হিসাবে এইগুলো নেওয়া ঠিক হয়েছে না তোমার কারণ ফাঁসি লাগিয়া আত্মহত্যা করিয়া যদি মরে না বেশ না দুজক মাঝখানে লটকি থাকা লাগে তারপরে আল্লাহ তোমার 2টা বাচ্চা দিছে কি কষ্ট করছে বাচ্চিনতে এটা সীমা ছাড়া আমরা তো আশপাশ মানুষে দেখছি দেখার বাদে আমরাও মনের দুঃখ লাগছে যখন তোমার স্বামী আমরা বুঝাইয়া কইছেন বিষয়টা তখন আমরা বুঝতাম পারছি এখন তুমি কিভাবে আগামী ভবিষ্যৎ চলতায় ও চিন্তাধারা করো সুশিক্ষায় শিক্ষিত করতে পারছেন তোরে আজকে যদি তোমার বাচ্চিনতে এই ধরনের দেখে কুশিক্ষা লইব ধন্যবাদ দেই আমি আমার মেম্বার বেটারে আমার নিজাম ভাইরে ধন্যবাদ দেই আমার দাওয়ান বেটারে আমার ফুরি শিক্ষা হওয়ার দরকার আছিল সুজুবুর ইতা বাদ দিলাও রে বা এখন আমি আপনারও বুঝতাম তাই রকম যে ই যে শাস্তি আপনারা আপনার হৌর হলিরে সামিলে ফরিয়া দেখান দিছুই না আপনারা আশা করি এখন তাই বুঝে নিবা ইনশাল্লাহ আপনি এখন আর কিতা করবা দয়া করি মাফ আপনি মন করবা। থেকে বাদ দিলা কাই বাদ করি দিউকা, আর ফুরি তুমি এখানেই থাকলা এখানে যাও দাওয়ান বেটা। তোমার জামাইয়ের বাবা যদি মাপ চাও গিয়া যাও দাওয়ান বেটা যাও। আমার ফুরি খান না রে বা আল্লাহ আর পর্যন্ত গেছে রে। আমারে মাফ করে দিলে রে আমারে মাফ করে দিলে আমি সবার সামনে মাফ চাই আর আমি আর কোনো দিন কোনো সময় ইতা করতাম না আমি বুঝতে পারছি আমার একটা কিছু হইতো যদি আজকে তোমার কিন্তু হইলো না আমার বাচ্চাই হয়ে গেল না আমার মাফ করে দিলাম দিলাইছি মাফ করে দিলাইছি আল্লাহ মাফ করতে আপনারা সবাই আমারে মাফ করে দিলেন আমি আর কোনো দিন ওকে দাও, উঠো 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 ঠিক আছে তোমার ভুল ঠিক বুঝছো আছে, দিলাম। ওখানে হইছে ওখানেও আমার দরকার উঠে যাও ও বাবা তাই যখন তাই ভুল বুঝতে পারছে রে বাবা তুমি মাফ করে দিলাম আপনারা সবাই মাফ করে দিল আমার তুমি যেমন তাই ভুল বুঝতে পারছে এরকম তার কিছু করার নাই খুব কাছে কিতা করবা মন থেকে বাদ দিলা আল্লাহ 2টা বাচ্চা দিলেইছন এটা তো ভবিষ্যৎ আছে ভাই আমার মনের মাঝে ক্ষমতা নাই আমারে যে আল্লাহ আমার বাচ্চান্তর যে লাগি যে মা যে ফিরে দিছে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া